আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা গল্প বলি। মুভি দেখতে দেখতে মাঝে মাঝে মনে হয় যে মুভি এক্সপ্লেনেশন ভিডিও করা উচিত, কিন্তু এক্সপ্লেনেশন ভিডিও করতে আসলে এত সময়ের দরকার, এত বড় স্ক্রিপ্ট লেখা, এগুলো আসলে আমার দ্বারা সম্ভব না, আমি আসলে এগুলো পারবো না। তো সেই জন্য চিন্তা করলাম মুভির গল্পটাই না কেন আমি ছোট করে বলি। তো আগে একটা মুভির গল্প বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মহারাজা। যদিও সেটা খুব বেশি অর্গানাইজ ছিল না, এটা একটু ভালো করে বলার চেষ্টা করবো। যাই হোক, আপনারা ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন, শুনতে থাকুন। গল্পটি কেমন লাগে সেটা অবশ্যই শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গল্পটার নাম আমি বলবো না, প্রথম থেকে শুরু করি। প্রথমে গল্পটা একটা বাচ্চা ছেলেকে নিয়ে, যে বাচ্চা ছেলেটার নাম ভিকো। ভিকো তার বাবা মাকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল কোথাও বেড়াতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ব্রিজ থেকে গাড়িটা পড়ে যায় এবং তারপরে তার বাবা মারা যায়। এবং এই যে শখটা ছোটবেলায় সে পেয়েছিল, এই শখের কারণে সে হাইটে ভয় পায়, অর্থাৎ উচ্চতাকে ভয় পায়। উঁচু কোনো জায়গায় সে যেতে পারে না, তার ভিতরে ভীতি কাজ করে এবং প্রায় সে দুঃস্বপ্ন দেখে। বর্তমান টাইমে ভিকো অ্যাডাল্ট হয়নি এখনো, কিশোর বয়সী একটা ছেলে। এটা তার ছোটবেলার ঘটনা, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, এই হলো একটা প্লট মুভির শুরুতে দেখায়। আর একটা প্লট দেখায়, সেটা হচ্ছে 1000 বছরের পুরনো একটা জাদুকরকে বা ম্যাজিশিয়ানকে, কালা জাদু করে যারা, তাদেরকে একজনকে দেখায় এবং দেখায় যে তিনি কোনো একটা পাওয়ার নেওয়ার জন্য কোনো কিছুর জন্য উপাসনা করছিলেন এবং উপাসনা থেকে সে আসলে একটা স্টোন অফ পাওয়ার খুঁজতে চায়, কিন্তু সে পায় না। তখন অগ্নিকুণ্ড ভিতর থেকে একটা ড্রাগনের মতন সাইন ওঠে এবং সে বুঝতে পারে যে তার দ্বারা এটা আসলে খুঁজে পাওয়া সম্ভব না, এটার জন্য ভবিষ্যৎ থেকে কাউকে আসতে হবে এবং সে এটাকে খুঁজে বের করে দিতে পারবে। তো এই গেল মুভির স্টোরির প্রথমে প্লট। এরপরে দেখানো যায় আবার ভিকোকে বর্তমান যুগে চলে আসে। ভিকো তার স্কুলের বাচ্চাদের সাথে, অর্থাৎ বন্ধুদের সাথে একটা ট্যুরে যায়। সেখানে সূর্যগ্রহণ দেখানো হবে একটা পাহাড়ের চূড়ায়। যদিও ভিকো খুব ভয় পায় পাহাড়ে উঠতে, কারণ সে হাইটে ভয় পায়, এবং কিন্তু তার মা অনেক মোটিভেট করে তাকে সেখানে পাঠিয়ে দেয়। সেখানে একটা ব্রিজ পার হওয়ার সময় সে খুব ভয় পায়, সেখানে বাচ্চারা তাকে বুলি করে এবং এই কারণে সে মন খারাপ করে একা এক জায়গায় সে বসে থাকে এবং তার সাথে তার বন্ধু আসে। বন্ধু আর ভিকো যখন বসেছিল মন খারাপ করে, ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয় এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হয় এবং এই ভূমিকম্পে হঠাৎ করে তার বন্ধু পাহাড় থেকে পড়ে যায়। কিন্তু সে বন্ধুটা আসলে মূলত নিচে পড়ে না, সে ঝুলে থাকে এবং ভিকো তাকে বাঁচানোর চেষ্টা করতে যায়। কিন্তু তখনই পিছনে যে পাহাড়টা থাকে, সেই পাহাড়ের মাঝখান থেকে একটা পোর্টাল ওপেন হয়, একটা দরজার মতন ওপেন হয়। অর্থাৎ আমরা অ্যাভেঞ্জার্সের ভিতরে যেমন দেখেছি না, ডক্টর স্ট্রেঞ্জ বিভিন্ন পোর্টাল ওপেন করতে পারে, ডক্টর স্ট্রেঞ্জ এভাবে পোর্টাল ওপেন করে এক জায়গা থেকে আরেক জায়গা পুশ করে মানুষজনকে সেখান থেকে নিয়ে যেতে পারে। সেরকম একটা পোর্টাল ওপেন হয় পাহাড়ের মাঝখান থেকে এবং সেই পোর্টালের ভিতরে ভিকোকে চুম্বকের মতন টেনে নিয়ে যায়। তো টেনে নিয়ে যাওয়ার পরে পরবর্তী সিনে দেখানো যায় ভিকো ওইখান থেকে বের হয়ে আরেকটা পাহাড়ের ভিতর থেকে বের হয়েছে এবং সেই সেম লোকেশনে সে পড়ে আছে। এবং এই লোকেশনটা আসলে তখনকার সময় না, এটা 1000 বছর পিছনে, অর্থাৎ ভিকো কিন্তু টেলিপোর্টের মাধ্যমে 1000 বছর পিছনে চলে গেছে। এবং ভিকো সেখানে যে দেখে হঠাৎ করে একটা ছেলে সেখানে যুদ্ধ করছে কিছু সৈন্যদের সাথে, এবং তারা পুরোনো আমলে রাজা রাজারা যেমন ড্রেস পরতো, সৈন্যরা যেমন ড্রেস পরতো সেরকম ড্রেস পরে আছে। এটা দেখে ভিকো বুঝতে পারে সে বর্তমান টাইম লাইনে আর নাই, সে অতীতে চলে গেছে। এবং এখানে যে ছেলেটা যুদ্ধ করছে তার নাম হচ্ছে অলিস্কা। এই অলিস্কা একজন মোটামুটি যোদ্ধা, বেশ ভালো যোদ্ধা, এবং সে অন্য যারা অ্যাটাক করে অলিস্কাকে তাদেরকে সে প্রতিহত করার পরে হঠাৎ করে আবার সেখানে সেই যোদ্ধাদের বস চলে আসে, যে বসের নাম ডালকো। আমাদেরকে এই ক্যারেক্টার কয়েকটা মনে রাখতে হবে, ভিকো, অলিস্কা, ডালকো, এবং এরপর আরো দুইটা একটা ক্যারেক্টার আসবে। খুব বেশি ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো না। তো এই ডালকোর সাথে যখন অলিস্কা ফাইট করে তখন অলিস্কা পরাজিত হয় এবং অলিস্কাকে তারা আটক করে ফেলে এক পর্যায়ে। যে এই সিন যখন পালিয়ে পালিয়ে দেখছিল ভিকো, তখনই সে পা পিছলে পড়ে যায় পাহাড়ের পর থেকে, এবং পড়ে যাওয়ার পরে সবার অ্যাটেনশন কিন্তু ভিকোর দিকে যায়। যখন ভিকোর দিকে সবার অ্যাটেনশন যায় তখন অলিস্কা সেখান থেকে পালায় এবং ঘোড়া নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভিকোকেও মাঝখান থেকে উঠিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এবং অলিস্কার পিছনে ডালকোর লোকজন ধাওয়া করলেও তারা আসলে পায় না, কারণ তারা একটা খালের সামনে এসে পড়ে, কিন্তু সেই খালে কোনো ব্রিজ নাই। এবং অলিস্কা একটা শব্দ করে মুখ দিয়ে, সেই শব্দ করার পরে নিচে থেকে একটা ডুবন্ত ব্রিজ উপরে উঠে আসে এবং সেই ব্রিজটা তারা পার হয়ে চলে যায় এবং তাৎক্ষণিকভাবে ব্রিজটা আবার পানির তলে তলিয়ে যায়। অর্থাৎ ভিকো এবং অলিস্কার নিজেদের যে এলাকা, সেই এলাকায় চলে আসছে। এটা খুব প্রোটেক্টেড এরিয়া, এখানে আসলে ডালকোর লোকজন আসতে পারবেন। এরপর অলিস্কা যখন ভিকোকে নিয়ে তাদের গ্রামে যায়, গ্রামে যারা বয়স্ক লোকজন থাকে, অর্থাৎ যারা মাতব্বর টাইপের লোকজন থাকে, তারাও বেশ ওরকম সৈন্যদের মতন ড্রেস পরা। অলিস্কাকে বেশ রাগারাগি করে, সে কেন গ্রামের বাইরে গিয়েছে, কারণ গ্রামের বাইরে যাওয়ার জন্য নিরাপদ নয় এবং গ্রামের বাইরে তাতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এবং অলিস্কা পরে বলে ভিকোকেও সে পেয়েছে, এবং ভিকোকে পাওয়ার পরে ভিকোর যে পোশাক আশাক বা ভিকোর যে চেহারা সুরত বা কথা বলার টোন, এগুলো দেখে আসলে তারা বুঝতে পারছিল এই আসলে তাদের সময়ের লোক না বা তাদের এলাকার লোক না, এটা হয়তো বাইরে থেকে এসছে এবং হয়তো বা কোনো বিপজ্জনক কিছু হতে পারে, কোনো এজেন্ট হতে পারে অন্য কোনো রাজ্যের। এই জন্য তারা তাকে বন্দী করে রাখে। পরের দিন সকালে অলিকা নামের একটি মেয়ে ভিকোর সাথে দেখা করতে আসে। সে ওই ভিকোর বয়সী 14-15-16 বছর বয়সের একটা মেয়ে, সে দেখা করতে আসে এবং টুকটাক কথাবার্তা বলে। এবং অলিকার কাছ থেকে ভিকো এটা জানতে পারে যে এটা হচ্ছে 1120 সাল, অর্থাৎ ভিকো প্রায় 900-950 বছর পিছনে চলে গেছে। আমরা যে প্রথমে যে সিনটা দেখেছিলাম এখন জাদুকর ছিল 1000 বছরের পিছনে, সেই টাইম লাইনটায় ভিকো কিন্তু চলে গেছে পোর্টালের মাধ্যমে। তো এরপরে অলিস্কা সেখান থেকে ভিকোকে নিয়ে যায়, জেলখানা থেকে বের করে নিয়ে যে কমিটি বসে, সেখানে ভিকোকে বিভিন্ন প্রশ্ন করা হয়, কেন সে এসছে, কিভাবে সে এসছে। তখন ভিকো বলে যে সে আসলে এই টাইম লাইনে না, সে ভবিষ্যৎ থেকে এসছে। এবং সে তার কিছু প্রুফও দেখায়, তার স্কুল ব্যাগ থাকে যেটা ঘাড়ে, সেই ব্যাগের ভিতরে একটা মেগাফোন থাকে, একটা মোবাইল ফোন থাকে তার পকেটে, এবং কিছু আধুনিক জিনিসপত্র যেগুলো আসলে তাদের সময় নাই, এগুলো দেখায়। সে প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে ভবিষ্যৎ থেকে এসে তার জন্য বিপজ্জনক না, সে ভুল করে চলে আসছে টেলিপোর্টের মাধ্যমে এবং সে সেখানে ফেরত যাবে কীভাবে সেটা সলিউশন চায়। তখন তাদের ভিতরে দেখ মুরব্বী বলে এটার জন্য আসলে হয়তো বা দুইটা জিনিসের অপেক্ষা করতে হবে, একটা হচ্ছে সূর্যগ্রহণের অপেক্ষা করতে, যেহেতু সূর্যগ্রহণের সময় এই পোর্টালটা খুলেছিল, এবং একটা পাওয়ার অফ স্টোন লাগবে,
যে স্টোনটা আসলে তাদের কারো কাছেই নাই, স্টোনটা কোথায় আছে তারা কেউ বলতে পারে না। এই স্টোনটা যদি হয় এটাকে অ্যাডজাস্ট করে সূর্যগ্রহণের সময় তারা হয়তো বা তাকে আবার ফেরত পাঠাতে পারবে সেই তার সময়। তো তখন অলিস্কা ওই মিটিং এর ভিতরেই বলে যে সে একজন লোককে চেনে যে বরং জাদুকর, সে হয়তো বা ভিকোকে হেল্প করতে পারবে, কিন্তু তার কাছে যেতে গেলে সময় লাগবে এবং তার কাছে যেতে গেলে বেশ কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে, কারণ সে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে হেল্প করবে। তো এর ফলে অলিস্কার সাথে ভিকোর একটা বেশ সখ্যতা সৃষ্টি হয়ে পারে এবং ভিকোকে অলিস্কা বিভিন্ন রকম ট্রেনিং দেয়, তরল চালানো শেখায়, তীর চালানো শেখায়, ঘোড়া চালানো শেখায়, এগুলো সবকিছু শেখায় এবং ভিকো তার বদলে তার যে মডার্ন যে জিনিসপত্রগুলো তার কাছে ছিল সেগুলো তাকে ব্যবহার করার পারমিট দেয় এবং মেগাফোন যেটা থাকে সেই মেগাফোনটাও অলিস্কাকে গিফট করে দেয়। তো এরকম চলতেছিল, কয়েকদিন চলার পরে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয় ভিকোকে এবং বলা হয় ওই যে জায়গায় যেতে হবে জাদুঘরের কাছে স্টোনের সন্ধানে, সেটা যেতে গেলে তাকে একাই যেতে হবে, অন্য কেউ তার সাথে যেতে পারবে না। এবং ভিকো ম্যাপটা নিয়ে যথারীতি চলে যায়। পথিমধ্যে দেখা হয় অলিকার সাথে, অলিকা মানে যে বাচ্চা মেয়েটা, সেই মেয়েটা ম্যাপটা দেখে বলে এই জায়গাটা তো আমি চিনি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, চলো, কেউ যখন আসছে না তখন আমি তোমাকে নিয়ে যাবো। এবং ভিকোর সাথে অলিকা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং একটা পাহাড়ের সুড়ঙ্গের ভিতরে তারা ঢোকে যখন, তখন এটা টেলিপোর্ট হয় এবং ভিকো দেখে চারিপাশে কোনো কিছুই নাই, চারিপাশে শুধু বরফ আর বরফ, অর্থাৎ একটা বরফের সাগরে বা বরফের নদীর উপরে সে দাঁড়িয়ে আছে। এবং তখনই দেখা যায় সেখানে বিভিন্ন রকম হ্যালুসিনেশন হতে থাকে এবং মাল্টিভার্সের ভিতরে যেমন আমরা দেখেছি না, ওই ডক্টর স্ট্রেঞ্জ যেরকম অনেক রকম ইলুশন তৈরি করে, ভেঙে চলে যাচ্ছে সব কিছু, পড়ে যাচ্ছে অনেক অনেক কিছু, এরকম একটা ইলুশনের মতন একটা জায়গায় চলে আসে এবং সেখানে গায়েবী কিছু আওয়াজ আসে যেখানে বিভিন্ন প্রশ্ন করা হয় ভিকোকে, সেই প্রশ্নগুলো উত্তর দেয়। এরপরে সে স্যাটিসফাইড হয়ে ভিকোকে কিছু ক্লু দেয়, যে ক্লুর মাধ্যমে সে পাওয়ার অফ স্টোন খুঁজে পাবে এবং পাওয়ার অফ স্টোনটা কীভাবে ইউজ করবে সেটাও সে জানিয়ে দেয়। এরপরেই দেখা যায় সে আবার বর্তমান টাইমে চলে আসছে, অর্থাৎ অলিকার সাথে যেখানে ছিল পাহাড়ের ভিতরে, সেই পাহাড়ের ভিতরেই সেখানে চলে আসছে এবং অলিকাকে সে সবকিছু জানায় যে সে টেলিপোর্টের মাধ্যমে সবকিছু জানতে পেরেছে, এইভাবে আমাদেরকে খুঁজতে হবে। এবং অলিকা তখন তাকে হেল্প করার চেষ্টা করে এবং তারা বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন পদ্ধতিতে একটা ছোট পুকুরের ভিতরে, পুকুর বা ডোবার মতন, সেই ডোবার জায়গার ভিতরে কিন্তু পাওয়ার অফ স্টোনটা খুঁজে পায়, যেটা আসলে আপনার মুভির ভিতরে দেখতে পাবেন। সবকিছু আসলে এক্সপ্লেন করতে গেলে তো এটা অনেক বড় ভিডিও যাবে, এক্সপ্লেনেশন ভিডিও যাবে, আমি আসলে এক্সপ্লেনেশন করছি না, আমি ছোট করে স্টোরিটা বলার চেষ্টা করছি। যাক, আমরা স্টোরিতে ফেরত আসি। এই সময়টার ভিতরে আবার ওই যে প্রথমে যে অ্যাটাক করেছিল ডালকো, সে ডালকো কিন্তু আবার ওই যে জাদুকর যাকে দেখানো ছিল প্রথম সিনে, সে জাদুকরকে যে সবকিছু বলে যে সে অলিস্কাকে ধরে আনতে পারেনি এবং একটা বাচ্চা ছেলেকেও দেখেছে তার সাথে, যেটা আসলে যে ছেলেটাকে দেখে বোঝা যায় যে সে আসলে এই টাইম লাইনের না, অন্য কোনো সময় থেকে এসেছে। যেটা বলার পর জাদুকর বুঝতে পারে যে এই ছেলেটাই হচ্ছে সেই ছেলেটা যাকে কিনা ভবিষ্যৎ থেকে আনা হয়েছে এবং তার ডেস্টিনি ছিল এটা, সে পাওয়ার অফ স্টোনটা খুঁজে পাবে এবং তাকে দিয়ে পাওয়ার অফ স্টোনটা অ্যাক্টিভ করা যাবে। জাদুকর সেটা বুঝতে পারে এবং জাদুকর বোঝার পরেই জাদুকর কিন্তু একটা পোষা পাখিকে ভিকোর পিছনে লাগিয়ে দেয় নজর রাখার জন্য সবসময়, যে ভিকো কোথায় কখন কি করছে, পাওয়ার অফ স্টোনটা খুঁজে পাচ্ছে কি না। ভিকো যখন এদিকে পাওয়ার অফ স্টোনটা খুঁজে পায় পানির ফেলে, তখনই পাখিটা দেখে ফেলে এবং দেখে ফেলে জাদুকরকে যে বলে দেয়, জাদুকর তার সৈন্য সামন্ত ডালকোর সাথে পাঠিয়ে দেয় তাদেরকে অ্যাটাক করার জন্য এবং ভিকোকে এবং অলিকাকে সেখানে অ্যাটাক করে, তারা পাওয়ার অফ স্টোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই আবার দূর থেকে আলিস্কার যে এলাকা, সেই এলাকার ভিতরে যে সৈন্যরা আছে তারা টাওয়ার বসে দেখতে পায় যে অলিকাকে এবং ভিকোকে কিছু সৈন্য অ্যাটাক করেছে। তখনই সে সবাইকে খবর দেয় এবং অলিস্কা এবং তার লোকজন এসে ভিকোকে উদ্ধার করে নিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে পাওয়ার অফ স্টোনটার পিছনে কেউ না কেউ শত্রুপক্ষ লেগে আছে। প্রথমেই চেষ্টা করে ওই যে মুরব্বী থাকে গ্রামের ভিতরে, বয়স্ক যে জ্ঞানী ব্যক্তি, সেই লোকটা ভিকোকে বলে তাহলে তোমার সাথে আমি যাবো এখন, আমি যে তোমার সাথে সেই পাহাড়ে যেখানে তুমি এসেছিলে সেই জায়গায় যে আসলে আমি চেষ্টা করবো তোমাকে আবার ফেরত পাঠানো যায় কিনা, পাওয়ার অফ স্টোনটাকে আবার অ্যাক্টিভ করা যায় কিনা। তারা সেই পাহাড়ে যায়, পাহাড়ে যে পাওয়ার অফ স্টোনটা লাগানোর চেষ্টা করে, অ্যাক্টিভ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ হয় না। তো তখন তারা আবার মন খারাপ করে ফেরত চলে আসে গ্রামে এবং তারা তখন বুঝতে পারে যে হয়তো বা এটা সূর্যগ্রহণের সাথে সম্পৃক্ত। সূর্যগ্রহণ যখন হয়েছিল তখন যেহেতু ভিকো এখানে এসেছিল, তো সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করা লাগবে এই পাওয়ার অফ স্টোনটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এটা যেহেতু মূল্যবান একটা সম্পদ, যেহেতু একটা জাদুকর এটার পিছনে লেগে আছে, সেহেতু তারা চিন্তা করে এটাকে কোথাও লুকিয়ে রাখা দরকার, সেফ জায়গায় রাখা দরকার। সেজন্য তাদের গ্রামের ভিতরে একটা ছোট টিলার মতন থাকে, একটা টাওয়ারের মতন, সেই টাওয়ারের উপরে তারা একটা লুকিয়ে রাখে। ডালকোর এক ভাইও কিন্তু ওই গ্রামের ভিতরে বন্দি আছে, একজন আসামি হিসেবে তাকে বন্দি করে রাখা হয়। বড় দোটাকার একটা দেহওয়াল একটা লোক, যাকে বাইরে খাঁচার ভিতরে রাখা হয়। বৃষ্টির সিজন চলে আসে এবং বৃষ্টিতে ডালকোর ভাই ভিজতে থাকে। তখন ভিকো আসলে একটু নরম মনের মানুষ, তো সে যে তাকে একটু ছাউনি দিয়ে শেল্টার দেওয়ার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে গিয়ে কিছু র্যান্ডম সিন, যেগুলো আসলে পরবর্তীতে কাজে দেবে তাদের। বর্ষার সিজনের সময় কোনো কাজ নেই, কাম নেই, কি করবে, ওই ভিকো আবার ওই যে মুরব্বী থাকে যে এলাকার, সেই মুরব্বী আবার একটু বিজ্ঞানী টাইপের, সেই বিজ্ঞানীর সাথে বিভিন্ন গবেষণায় লেগে যায়। তখন সে দেখতে পারে যে বিজ্ঞানী আবার হেলিকপ্টার বানানোর চেষ্টা করছে, যদি 1000 বছর আগে হেলিকপ্টার ছিল না। ভিকো চেষ্টা করে বিভিন্ন ডিজাইন দেখানোর জন্য, যেগুলো সে বর্তমান যুগে সে দেখেছে, সেগুলোই সে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করে নানানভাবে, এবং বিভিন্ন যন্ত্রপাতি তারা তৈরি করে, বিভিন্ন অস্ত্র তৈরি করে, হেলিকপ্টার তৈরি করার প্ল্যানিংগুলো করে। একদিন ঝড় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ওই যে টাওয়ারের উপরে তারা ওই স্টোনটা রেখেছিল, টাওয়ারটা ভেঙে যায় এবং স্টোনটা পড়ে যায় এবং এই ফাঁকে আবার ডালকো যে ভাই বন্দী ছিল খাঁচার ভিতরে, সেই ভাইটাও মুক্ত হয়ে যায় এই ঝড় বৃষ্টির ভিতরে এবং মুক্ত হয়ে যায়, সেই স্টোনটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ওই যে জাদুকর, সেই জাদুকরকে যে দিয়ে দেয় এবং ডালকোকে যে দিয়ে দেয় সেই স্টোনটা। জাদুকর যখন স্টোনটা পেয়ে যে অ্যাক্টিভ করার চেষ্টা করে কিন্তু অ্যাক্টিভ করতে পারে না। তখন সে কী করবে, তখন সে বুঝতে পারে যে ভিকোকে লাগবে হয়তো বা এই স্টোনটা অ্যাক্টিভ করতে। তখন সে ভিকোকে না পেয়ে কোনো না কোনোভাবে
অলিকা নামের ওই মেয়েটিকে কিডন্যাপ করে। অলিকা নামের ওই মেয়েটিকে কিডন্যাপ করার পরে তাদেরকে খবর পাঠানো হয় যে অলিকাকে যদি উদ্ধার করতে হয় তাহলে ভিকোকে এসে এই পাওয়ার অফ স্টোনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো ভিকো সেখানে যায়, সৈন্য সামর্থ্যের সাথে যায়। সেখানে যে ভিকো চেষ্টা করে যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে তাদেরকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে আর কি অলিকাকে নিয়ে আসা, কারণ ভিকো তো জানে না কিভাবে অ্যাক্টিভ করতে হয়। ভিকো যদি অ্যাক্টিভ করতে জানতো তাহলে তো সে চলে যেত অলরেডি। ভিকো কি করে, তার ব্যাগের ভিতরে কিছু ফায়ার ওয়ার্কের কিছু পটকা টটকা থাকে, বাজি টাজি থাকে, এগুলো সে ফুটাই টোটাই এখানে বিভিন্ন রকম জাদু টাদু করার চেষ্টা করে, তাদেরকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে চেষ্টা করে, কিন্তু সে আসলে অকৃতকার্য হয়। এবং এরপরে মেয়েটাকে যখন হুমকি দেওয়া হয় মারার, তখন হঠাৎ করে ভিকোর মনে পড়ে যে জাদুকর এই স্টোনটার সন্ধান তাকে দিয়েছিল, সে আসলে বলেছিল যে দুইটা হৃদয়ের মিলন হলেই কেবল এই পাথরটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ সে তখন বুঝতে পারে যে দুটো ভালোবাসার মানুষ একত্রে যদি স্টোনটাকে ধরে টাচ করে তখন সেটা অ্যাক্টিভ হবে। তখন সে অলিকাকে ডাকে, যেহেতু অলিকার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং অলিকাকে সে মোটামুটি পছন্দও করে। তো যার কারণে সে অলিকাকে নিয়ে একসাথে দুজনে মিলে পাথরটাকে ধরে পাথরটাকে অ্যাক্টিভ করে ফেলে। এবং এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা চলে আসে এবং ওই সে জাদুকর আসলে ওই পাথরটাকে নিয়ে তো সে একটা দৈত্য তৈরি করে, যেটা স্টোনের একটা দৈত্য। পরবর্তী দেখা যায় যেটা নিয়ে অলিস্কার যে গ্রাম বা ভিকো যে গ্রামে থাকে সেই গ্রামে তারা অ্যাটাক করে। সেই গ্রামে অনেক যুদ্ধ হয়, সেখানে ভাঙচুর মারামারি চলছিল, কেউই আসলে পেরে দিচ্ছিল না, কারণ ওই জাদুকরের কাছে পাওয়ার অফ স্টোন ছিল এবং পাওয়ার স্টোনের বদলতে সে একটা দানব তৈরি করেছে, যেটা আসলে পাথরের যাকে বশ করা সম্ভব ছিল, যাকে মারা সম্ভব ছিল না। যুদ্ধের ভিতরে পাথরের যে দানবটা তৈরি করা তাকে ওই খালের ভিতরে ফেলে দেওয়া হয়। এগুলো আপনারা ফিল্মের ভিতরে দেখতে পারবেন। ফিল্মের ভিতরে আসলে অ্যাকশন ফাইট সিনগুলো আমি আসলে এভাবে এক্সপ্লেন করবো না। ভিকো ওই যে হেলিকপ্টার তৈরি করে মুরব্বী, সেই হেলিকপ্টারটার মাধ্যমে টাওয়ার উপর থেকে জাম্প করে পাওয়ার অফ স্টোনটা নিয়ে যায়। আলিস্কা বলে যে তুমি পালিয়ে যাও। ওই একই দিনই সেম ডেতে সূর্যগ্রহণও হবে, তো পাওয়ার অফ স্টোনটা অ্যাক্টিভও আছে, সূর্যগ্রহণ হচ্ছে, তাকে পালিয়ে যেতে বলে এবং সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই দেখে সে সেই দানবটা যেটা পানিতে পড়ে গিয়েছিল সেটা আবার অ্যাক্টিভ হয়েছে, সেটা আবার উঠে গিয়েছে এবং উঠে যাওয়ার পরে আবার তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। তো তখন সে কি করবে, তখন সে চিন্তা করে আমি একা পালিয়ে না, যে এদেরকে সবাইকে সেভ করে তারপরে পালিয়ে যায় এবং সে সেখান থেকে ফেরত আসে আবার সবাইকে সেভ করে এবং সেভ করে দেখা যায় লাস্ট মোমেন্টে অল্প কিছু সময় বাকি থাকে সূর্যগ্রহণের, আর সেই সময়টার যে লাস্ট মোমেন্টে ওই পাহাড় থেকে টেলিপোর্ট করে আবার ভিকো প্রেজেন্ট টাইমে চলে আসে এবং প্রেজেন্ট টাইমে চলে আসার দেখে যে আসলে সে যেখানে ছিল সেই পজিশনে আছে, এতদিন সে কোথায় ছিল সেটা কোনো টাইমের ভিতরে যায়নি, সে যে মুহূর্তে গিয়েছিল সেই মুহূর্তে ফেরত চলে আসছে। এখানে সে ফেরত চলে আসা পরে মূলত মুভিটা শেষ এবং শেষে যে দেখানো হয় যে ওই যে অলিকা নামের মেয়েটির সাথে তার বন্ধুত্ব হয়েছিল, তার একটা ভালো সম্পর্ক হয়েছিল, আসলে ওই যে টেলিপোর্ট হয়েছিল যে পাথরে, সেই স্টোনের সাথে টাচ করে, ওরকম একটা স্টোনের সাথে টাচ করে আসলে কথা বলছে, দুজন দুই পাশ থেকে কথা তারা বলতে পারছে। তারা আসতে পারবে কি পারবে না সেটা আসলে পরবর্তী যদি কোনো ফিল্ম হয়, সে সেকেন্ড পার্টটা যদি হয় তাহলে সেটা সেখানে দেখানো হবে। তো মোটামুটি মুভিটা এখানেই শেষ। এটা একটা মোটামুটি অ্যাডভেঞ্চার টাইপের একটা ফ্যান্টাসি মুভি, বাচ্চারাই বেশি পছন্দ করবে, বড়রাও দেখতে পারেন। এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আমি একটু ছোট করে গল্প বলার চেষ্টা করেছি, আমি কোনো এক্সপ্লেনেশন ভিডিও করিনি। এক্সপ্লেনেশন ভিডিওতে আসলে 25-30 মিনিট ধরে ফ্রেম টু ফ্রেম আসলে এক্সপ্লেন করা হয়। আমার কাছে মনে হয় যে একটা 1.5 ঘন্টার ফিল্ম আধা ঘন্টা 40 মিনিট ধরে যদি এক্সপ্লেনেশন শোনা হয় তার থেকে বেটার মনে হয় মুভিটাকে দেখা। এই জন্য আমি চেষ্টা করে 10-15 মিনিটের ভিতরে আসলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমি ভবিষ্যতে চেষ্টা করবো এটাকে আরও অর্গানাইজড করে আরও ছোট করে 5-7-9 মিনিটের ভিতরে যে কোনো মুভিকে এক্সপ্লেন করা। তো আমার এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লেগেছে বা আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি পরবর্তীতে কোনো রকম কোনো মুভি যেগুলো বুঝতে সমস্যা হচ্ছে বা যেগুলো দেখা হয়নি, দেখবো করে দেখা হচ্ছে না, সেগুলো যদি স্টোরি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি মুভিটি ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া যে কোনো ধরনের মুভি ডাউনলোড করতে হলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারাও আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুকের বায়োতে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।